হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও, কারণ এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ভিডিওতে রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। তো প্রথম প্রশ্ন বলছে, গ্লোব বলতে কি বোঝো? তো পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে গ্লোব বলে। পরের প্রশ্ন, কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? খুব গুরুত্বপূর্ণ। তো 16 শতকে ইউরোপীয়রা। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো? না পৃথিবীর কেন্দ্র দিয়ে যে রেখা কল্পনা করা হয় তাকে পৃথিবীর অক্ষ বলে। পরের প্রশ্ন, অক্ষরেখা বলতে কি বোঝো? তো নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোকে অক্ষরেখা বলে। তোমরা খুব ভালো করে মনে রাখবে যে অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এবং দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। ঠিক আছে। পরের প্রশ্ন, পৃথিবীর মোট অক্ষরেখা কয়টি রয়েছে? অর্থাৎ পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা রয়েছে? তো পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা রয়েছে। পরের প্রশ্ন, নিরক্ষরেখা বা বিষুব রেখা কাকে বলে? তো দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলে। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা হলো নিরক্ষরেখা বা বিষুব রেখা। পরের প্রশ্ন, নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। পরের প্রশ্ন, অক্ষরেখাগুলির মান নির্ণয় করো। তো কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, সুমেরু বৃত্ত রেখা 66.5 ডিগ্রি উত্তর এবং কুমেরু বৃত্ত রেখা 66.5 ডিগ্রি দক্ষিণ। তোমাদের বইতে একটা ছক রয়েছে, সেই ছকটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, কারণ এখান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন অবশ্যই হয়ে থাকে। পরের প্রশ্ন, নিরক্ষীয় তল কাকে বলে? তো নিরক্ষরেখা পৃথিবীর যে তল বরাবর রয়েছে তাকে নিরক্ষীয় তল বলে। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলানো থাকে? তো 90 ডিগ্রি কোণে। পরের প্রশ্ন, পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মান কত? পৃথিবীর উত্তর মেরুর মান 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরু 90 ডিগ্রি দক্ষিণ। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল বলতে কি বোঝো? তো কক্ষপথ পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। আর কক্ষতল কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তাকে কক্ষতল বলে। 2 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, শর্ট প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? তো 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখা কাকে বলে? পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখার অপর নাম কি? তো দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি দ্রাঘিমা রেখা রয়েছে? পৃথিবীতে মোট 360টি দ্রাঘিমা রেখা রয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা রেখা কোনটি? পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা রেখা হলো মূল মধ্য রেখা। পরের প্রশ্ন, মূল মধ্য রেখার মান কত? মূল মধ্য রেখার মান 0 ডিগ্রি। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি এবং মূল মধ্য রেখার মান 0 ডিগ্রি। খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কোন রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে? অর্থাৎ মূল মধ্য রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে বিভক্ত করে রেখেছে এবং নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে রেখেছে। পরের প্রশ্ন, কোন শহরের উপর দিয়ে মূল মধ্য রেখাকে কল্পনা করা হয়েছে? তো লন্ডনের গিনিস শহরের মান মন্দিরের উপর দিয়ে মূল মধ্য রেখাকে কল্পনা করা হয়েছে। পরের প্রশ্ন, কলকাতার দ্রাঘিমা কত? কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটাকে এভাবেও লেখা যায় যে 88 ডিগ্রি 30 মিনিট, মিনিট চিহ্ন এইটা, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, মহাবৃত্ত বলতে কি বোঝো? যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তাকে মহাবৃত্ত বলে, যেমন নিরক্ষরেখা। পরের প্রশ্ন, ভারতবর্ষ নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত? ভারতবর্ষ নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত। পরের প্রশ্ন, ভারত মূল মধ্যরেখার কোন দিকে অবস্থিত? ভারত মূল মধ্যরেখার পূর্ব দিকে অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রায় মাঝখান দিয়ে কোন রেখাটি বিস্তৃত হয়েছে? তো পশ্চিমবঙ্গের প্রায় মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে। পরের প্রশ্ন, নিরক্ষরেখা কোন কোন মহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? নিরক্ষরেখা এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক বলে মনে হবে?
তো সুমেরু বিন্দুতে দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক বলে মনে হবে। এছাড়াও একটা প্রশ্ন এখানে রয়েছে, সেটা হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দুটি পার্থক্য লেখো। তো তোমরা কি লিখবে, যে অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এবং দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত এবং দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। বাস এই দুটো লিখে দিলেই হবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। তোমরা যদি এই কয়েকটি প্রশ্ন এই অধ্যায় থেকে করে নাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা একটি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং লাইক দিতে কিন্তু ভুলবে না। অবশ্যই একটি লাইক দিয়ে দাও, কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ।